আমরা আমাদের দায়িত্ব অনুভূতি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আমরা পিতামাতার তত্ত্বাবধানেই বড় হয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইয়া, যাতে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, যেহেতু আমি তৈরি করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তৈরি করেছেন, সুঠাম করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন। এত সুন্দর করে মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। এই সৃষ্টির মধ্যে কারো কোনো হাত আছে? নেই। সুতরাং সৃষ্টি যার, ইবাদত হবে তার। সৃষ্টি যার, সক্রিয় হবে কার? আল্লাহ। এবং দ্বিতীয় নম্বর হলো ওয়ালিওয়ালিদাইয়া, যাতে করে তোমরা তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আমি 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর সংক্ষিপ্ত অনুবাদ এবং 2-4টি কথা তাফসীর করার মতো সে সময় সুযোগ আমাদের হাতে নেই। আমরা একটু কয়েকটা কথা আল্লাহর কথা বোঝার জন্য চেষ্টা করব। একটু খেয়াল করি সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ, তোমার রব এই ব্যাপারে ফয়সালা করে দিয়েছে, সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, অর্ডার দিয়েছে, ফয়সালা করে দিয়েছেন। এক তাফসীরের মধ্যে বলেছেন ওয়াসিয়ত করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। বান্দা যেহেতু তৈরি করেছেন আল্লাহ, সুতরাং বান্দা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, আর কেউ নয়। এই কথার আলোচনা আমি আজকে করব না, যেহেতু এটা আমার সাবজেক্ট। আমাকে একটা ছোট্ট সাবজেক্ট যেহেতু দিয়েছে, আমি সেই বিষয়ে 2-4টি কথা বলার জন্য চেষ্টা করব। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে সিদ্ধান্তটা আমাদেরকে জানালেন, সেটা হলো, বান্দা আমি তোমাকে তৈরি করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার রিজিক দিচ্ছি, আমি তোমার সমস্ত নেয়ামত দিয়ে তোমাকে ডুবিয়ে রেখেছি। সুতরাং তোমাকে হুকুম পালন করতে হবে আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত মানে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া, আল্লাহর অর্ডার মেনে নেওয়া, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল ইমতিসাল আলাল আওয়ামির ওয়াল ইজতিনাব আনিন নাওয়াহি, আল্লাহর সমস্ত আদেশগুলো পালন করা, নিষেধগুলো থেকে দূরে থাকার নামই হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এক